ছেলের বউ এবং শ্বশুর শাশুড়ি একই রুমে ভিত্তিতে কিভাবে থাকে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। নোয়াখালীতে স্কুল মাস্টারের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ। একজন শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। সেই কারিগরই যদি হন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাস্টারমাইন্ড, তাহলে তার কাছ থেকে ছোট্ট কোমলমতি শিশুরা শিখবে কি? এই প্রশ্নটা রইল সবার কাছে। হ্যাঁ, বলছি নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও উত্তর ষোল্লকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদের কথা। দীর্ঘদিন ধরে চলছিল আব্দুস শহীদ ও ইসমাইলের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ। সেই বিরোধের জের ধরে হয়েছে দফায় দফায় মামলা। ইসমাইলের পরিবার নিউজ প্লাস টেলিভিশনকে জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস শহীদ ওরফে সুফি মাস্টার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি ফাঁদ পাতেন, যাহা সিনেমার গল্পকেও হার মানায়। গেল ৫ই নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে সুফি মাস্টারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোচালা ঘরে থাকা মাহবুবুর রহমান রাসেলকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা জানালা ভেঙে ঘর থেকে বের করে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তার আর্তচিৎকারে আমরা দৌড়ে এলে ইয়াসিন আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে বাধা দেয়। এমতাবস্থায় আমরা 999-এ ফোন দিলে সুধারাম মডেল থানা থেকে SI আব্দুল হান্নানের নেতৃত্বে একদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে রাসেলের অবস্থা গুরুতর দেখে পুলিশ ঝুঁকি না নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এমতাবস্থায় সুফি মাস্টার এবং তার সঙ্গীরা রাসেলকে তড়িৎ গতিতে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 5 ডিসেম্বর দিবাগত রাত্রে 2টার সময় রাসেল সারের ব্যবসা করে, বাজারে সারের ডিলার। ও আসি ওর ঘরে শোয়ার পরে রাসেলকে টেনে হেসড়ে সুফি মাস্টার, আব্দুস শহীদ সহ সকল আসামি হেকে টেনে হেসড়ে বাইর করে গুরুতর আহত করে। 5 ডিসেম্বর 5 তারিখ দিবাগত রাত্রে 2টার দিকে আমার দেবর ওই ঘরে ছিল। ওই ঘর থেকে আব্দুল শহীদ, সুফি 1 নম্বর আসামি, ইয়াসিন, মাহমুদ, তারপর আবদুল্লাহ, এই শাহজাহান হুজুর, আব্দুল হাই, সুজন, সাজু, ওরা সবাই দলবল নিয়ে, এক সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে আরও 30-40 জন ছিল। ওকে ঘর থেকে বাইর করে হত্যার জন্য ওরে আব্দুল শহীদ, সুফি মাস্টার, ওই রাসেল রে চাইনিজ কুড়েল দিয়ে বাম পাশে কূপ দিছিল। তখন আমরা সবাই সুস্থি করে শুনি, আমরা সবাই উগে গেছি, ওই যে কালবোর্ডের সামনে উগে গেছি। তখন তো সব দিকে তো ওই বাতিল হওয়ার, আমরা ওখানে যাওয়ার পরও ইয়াসিন আমাদেরকে ওই আগাইতে দেয়নি। ওইটা আমাদের বাড়ি, আমাদের জায়গা জমি, কাগজপত্র সবকিছু আমাদের নামে। ওইটা ইসমাইল হোসেনের বাড়ি করছে। ওখানে ইসমাইল হোসেনের পরিবার থাকতো, ইসমাইল হোসেন ঢাকা থাকতো। এদিকে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার লক্ষ্যে সুফি মাস্টার মাহমুদুল হাসান, আবদুল্লাহ ও ইয়াসিনের নেতৃত্বে মাস্টারের স্ত্রী, বোন ও তার পুত্রবধূকে গাছের সাথে বেঁধে ঘরটি ভেঙে গুড়িয়ে দেয় এবং আংশিক অগ্নিসংযোগ করে। ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে তারা রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সুফি মাস্টার এবং তার স্ত্রী, বোন ও পুত্রবধূকে ঘর থেকে বের করে নগদ 3,12,000 টাকা এবং 2 ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে একটি সাজানো নাটক তৈরি করে, যাহা নিতান্তই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই। দুয়ারে লাচ্চাই হিডি ঘরে ঢুকছি। ঘরে ঢুকি 5টা আর বাইরের আর পাবির মোবাইল লই গেছে, হাতে লই গেলেছে, লই হেতা করে বার করে হেতা করে বাঁধি গেলেছে। আমি আর বউ আসিলাম, বড় কানে জোর আর কানে জোয়ালে মেলা হারাহারি করছে। আর কানে জোর আগে লই গেছে, জোয়ার বোর মোবাইল তা ধরি গেলেছি, এটা দেয় না। তারপরে ধাক্কা ধাক্কি অনেক করছে করি, বড় ঘরের সামনে লই যাই, বোর মোবাইলে লই গেছে, বোর কানের জিনিস খুলে লই গেছে। সাইড মিত্র খুব মানে ঘরে হান্দা যায়, তারও মুখ ধরিয়ে লেছে, আমার মুখ ধরিয়ে লেছে। দুইটা এত ঘর টানি একজন দিয়ে গেছে, একজন দিয়ে গেছে। কি আর আন্ন অনেক রাত পড়ে তো বার করি, কারণ আমরা তো উত্তর দিমজন হেঁটে কইছে মোবাইল নিয়ে, আর কইছে আমরা তো উত্তর দিতে পারি। আসার পর আমি দেখি মাস্টার ওই করি গেছিল বান্ধব, মাস্টার ওই ঠিক আছে বান্ধব। আব্দুস শহীদ সুফি মাস্টার, সে শিক্ষকতার নাম ধরেই তার কাজ হচ্ছে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষের উপর নির্যাতন, অত্যাচার করা। ঘটনা 5 তারিখ দিবাগত রাত্রে 2টার সময় আমার কাকা ঘরে শোয়াচ্ছিল। এরা আব্দুস শহীদ সুফি মাস্টার, উনি ওনার হাতে ধারালো অস্ত্র সহ
এবং দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে আবদুল্লাহ, জাভেদ, ইয়াসিন, মাহমুদ সর্বপ্রথম ছবি টেনিসে বের করে আমার কাকার মাথায় বাম পাশে মানে কবজে জোরালোভাবে কোপ দিয়ে এবং 9টি সেলাই করতে হয়। 8 দিন সাথে লেগে গেছে। মাহমুদ আমার কাকার গলা টিপে ধরে, ইয়াসিন, আবদুল্লাহ আমার কাকার পেটে পা দিছে, কিডনিতে এফেক্ট করেছে, এমনভাবে অত্যাচার করছে। পরে আমরা 999 ফোন দেওয়ার পরে পুলিশ এসে দেখেছে, দারগা হান্নান এসে দেখছে যে ওনার অবস্থা গুরুতর, মানে উনি নিতে পারবে না, যে উনি রিস্ক নিতে পারবে না, ওনার মৃত্যুর শঙ্কা ছিল। তো পরে ওই যে আমাদের আসামিগণ ওনাকে হসপিটাল ভর্তি করে, হসপিটাল কর্তৃপক্ষ ওনাকে ঢাকা রেফার করে ওনার অবস্থা দেখে। ছেলের বউ এবং শ্বশুর শাশুড়ি একই রুমের ভিতরে কীভাবে থাকে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আমি এই যে আব্দুল শহীদ সুফি মাস্টারের উপযুক্ত বিচার চাচ্ছি। সে শিক্ষকতার নামে অপপ্রচার চালা যাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, মানুষের জমি দখল করছে। সে শিক্ষক মানুষ, এভাবে একজন শিক্ষকের নীতি নৈতিকতা কি এই জিনিস? এটা আমি জেলা শিক্ষা অফিসারের কাছে ওনার উপযুক্ত বিচার চাই, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।